আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্ন। আমাদের 2026 সালের বইয়ে 2026 সালের যে নতুন বইটা আছে, এই বইটাতে ক্লাস 8 কিছু সংযোজন করেছে। ক্লাস 8 এর ম্যাথ বইটাতে কিছু কি করা হয়েছে, সংযোজন করা হয়েছে। পুরাতন বইয়ের সাথে কিছু ব্যতিক্রম আছে। পুরাতন বইয়ে যেমন জাস্ট সৃজনশীল পর্যন্ত ছিল, এখন যেহেতু আমাদের নতুন কারিকুলামে বা নতুন সিস্টেমে শর্ট প্রশ্ন অ্যাড করছে, এসকিউ অ্যাড করছে। আগে ছিল শুধু এমসিকিউ এবং সৃজনশীল মানে সিকিউ, এখন আবার শর্ট প্রশ্নও দিচ্ছে। তাই শর্ট প্রশ্ন দিয়ে অনুশীলনী গঠিত করছে। আগে জাস্ট 3টা সৃজনশীল ছিল আগের বইয়ে। কয়টা সৃজনশীল ছিল? 3টা। এখন নতুন কিছু অ্যাড করছে। আমরা 2026 সালের বইটা থেকে চলো প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। আমরা প্রথমে যাব একদম লাস্টের অঙ্কে, কারণ আগের অঙ্কগুলো আমরা আগের বই থেকেই পারি। নতুন বইটা যে আছে 2026 সালের নতুন বইটাতে কি আছে দেখো ভাইয়া, যে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্নের কোন অধ্যায় ভাইয়া? প্রথম অধ্যায় প্যাটার্নের অনুশীলনী 1-এর 8-এর ক, 1-এর 8-এর ক। প্রশ্নটা আছে যে প্রশ্নটা আছে 4k - 1 বীজগাণিতিক রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। মানে একটা প্যাটার্ন তৈরি করতে বলছে। বীজগাণিতিক রাশি কি তৈরি করতে হবে? প্যাটার্ন। এখন শুরুতে আমরা কি করব? বীজগাণিতিক রাশি যা আছে, বীজগাণিতিক রাশি বলতে কি বোঝায়? যে ওই রাশিটিতে যদি আমি 1 বসাই তাহলে পাবো প্রথম পদ, যদি 2 বসাই তাহলে পাবো দ্বিতীয় পদ, যদি 3 বসাই তাহলে পাবো তৃতীয় পদ। তাহলে শুরুতে আমরা কি লিখবো? দেওয়া আছে কি দেওয়া আছে? বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি কত? 4k - 1। এখন দেখো, আমাদের প্যাটার্ন তৈরি করতে গেলে কমপক্ষে 4টা-5টা সংখ্যা জানতে হয়। প্যাটার্ন তৈরি করতে গেলে কয়টা সংখ্যা জানতে হবে? মিনিমাম 3টা। আমি 4টা বের করে দেব। মিনিমাম 3টা লাগে, আমি 4টা করব। কয়টা পদ বের করব? 4টা। তাহলে প্রথমত ক এর মান আমি 1 বসাবো, যে ক সমান 1 হলে প্যাটার্নের প্রথম পদ, একটু খেয়াল করতো, 4 × 1 - 1, তাহলে 4 - 1, তার মানে কত? 3। তারপর ক সমান 2 হলে প্যাটার্নের দ্বিতীয় পদ, প্রথম 1 বসাইলে প্রথম পদ, 2 বসাইলে কি হবে? দ্বিতীয় পদ। তাহলে 4 × কার পরিবর্তে 2 বসাইতেছি? কর পরিবর্তে। তাহলে 4 × 2 - 1, তার মানে কত? দেখো তো, 4 × 2 = 8 - 1, তাহলে কত পাইতেছি? 7। 4 × 2 = 8 - 1, 7। আর ক সমান কত হলে? ক সমান 3 হলে প্যাটার্নের তৃতীয় পদ, প্যাটার্নে কত পদ? তৃতীয় পদ। তাহলে 4 × 3 - 1, 3 × 4 = 12 আর 1 = 11। 1 মাইনাস করলে কত? 11। 3 × 4 = 12 - 1, 3 × 4 = 12 - 1 মানে 11। তাহলে ক সমান কত হলে? 4 হলে প্যাটার্নের চতুর্থ পদ, কত আসবে? তাহলে 4 × 4 - 1 = 4 × 4 = 16 - 1 মানে 15। এখন আমরা এখানে একটু ডট দিয়ে দিব। কেন ভাইয়া? কারণ পদ আরো আছে, পদ আরো অনেক আছে। কয়টা আছে আমার জানা নাই, নির্দিষ্ট নাই। 100 বসালে আমি 100 নাম্বার পদটাই পাবো, 200 বসালে 200 নাম্বার পদটাই পাবো। জাস্ট এইটুকু মনে রাখবা, কোনো বীজগাণিতিক রাশিতে আমি যত নাম্বার সংখ্যাটা বসাবো ঠিক তত নাম্বার পদটাই পাবো। 1 বসালে 1 নাম্বার পদ, 2 বসালে 2 নাম্বার পদ, 3 বসালে 3 নাম্বার পদ, 4 বসালে 4 নাম্বার পদ। তো এই যে 1 বসাইছি দেখে প্রথম পদ, 2 বসাইছি দেখে দ্বিতীয় পদ, 3 বসাইছি দেখে তৃতীয় পদ, 4 বসাইছি অতএব চতুর্থ পদ। এখন আমাদের কি চাইছে দেখো তো, প্যাটার্নটা তৈরি করতে বলছে না? অতএব রাশিটির সংখ্যা প্যাটার্ন তোমরা এক লাইনে দিবে, আমি নিচে দিতেছি। প্রথমটা কত ছিল দেখো তো? 3, দ্বিতীয়টা কত ছিল? 7, তৃতীয়টা কত ছিল? 11, চতুর্থটা কত ছিল? 15। তারপরে আমি দেই নাই, অতএব ডট দিয়ে দেবো। এটাই আমাদের অ্যান্সার।
অ্যান্সার। আশা করি সবাই বুঝছো, আশা করি সবাই বুঝতে পারছো না অঙ্কটা? আশা করি সবাই অঙ্কটা ক্লিয়ার। ঠান্ডা মাথায় আরেকবার দেখবা যে সোজা অঙ্ক, বীজগাণিতিক রাশির অঙ্ক একদম পানির মতো, তুলি দিবা অঙ্ক শেষ। এবার তুলি দিবা অঙ্ক শেষ, জাস্ট 1 2 3 4 চারটা পদ বসাবা। কয়টা? 1 2 3 4 চারটা পদ বের করলে না, চারটা পদ বের করবা না। প্রথম পদ 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, 4 বসালে চতুর্থ পদ, তারপর জাস্ট সিরিয়াল আমি ওগুলা লিখে দেবো। এটাই আমাদের প্যাটার্ন। আশা করি বুঝতে পারছো। এখন আমরা করব, এখন আমরা খ নাম্বারটা করব। এখন আমরা কয় নাম্বারটা করব? খ নাম্বারটা। খ নাম্বারে কি বলছে দেখো তো। খ নাম্বারে বলছে হইলো আমাদের এখন আমরা করব 8 এর খ। এখন আমরা কি করব? 8 এর খ। 8 এর খতে কি বলছে? 8 এর খ খতে বলছে হইলো 30 কে 130 কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তার মানে একটা সংখ্যাকে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। কিভাবে ভাইয়া একটু খেয়াল করো। যেমন 10 কে আমরা কি লিখতে পারি? 1 যোগ 9। এখন 1 স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি কি 3 স্কোয়ার। তার মানে 10 কে, এই যে 10 কে আমি দুইটা অংশে বিভক্ত করব। কয়টা অংশে? দুইটা অংশে। এবং সেই অংশ দুইটা এমন ভাবে হবে যেন তাদের বর্গ করতে পারি, বর্গমূল নির্ণয় করতে পারি। তাদের কি করতে পারি? বর্গমূল মানে রুট করতে পারি অথবা স্কোয়ার করতে পারি। দেখো 1 স্কোয়ার করলে 1ই, 3 কে স্কোয়ার 9 মিলে, তাহলে এই যে 10 দুইটা অংশ হয়েছে না। এখন এরকম করার জন্য একটা ট্রিক্স ফলো করবা। ট্রিক্সটা কি? স্কোয়ারের মানগুলো তুমি মুখস্থ রাখবা। যে 1 এর স্কোয়ার করলে কত হয়? 1, 2 কে স্কোয়ার করলে 4, 3 কে স্কোয়ার করলে 9, 4 কে স্কোয়ার করলে 16, 5 কে স্কোয়ার করলে 25, 6 কে স্কোয়ার করলে 36, 7 কে স্কোয়ার করলে কত? 49, 8 কে স্কোয়ার করলে 64, 9 কে স্কোয়ার করলে 81 এবং 10 কে স্কোয়ার করলে 100। 10 কে স্কোয়ার করলে কত আসে? 100। এইভাবে মিনিমাম তুমি এইভাবে মিনিমাম 14 থেকে 15 পর্যন্ত মুখস্থ রাখবা। 14 থেকে 15 পর্যন্ত মুখস্থ রাখবা, একদম ঠাটা মুখস্থ করবা। পারলে 20 থেকে 25 পর্যন্ত। কারণ তোমরা যখন 9 এ উঠবা তখন দেখবা যে এই ধরনের অঙ্ক অনেক আছে। বর্গের সমষ্টি চায় না, বাট মান নির্ণয়ে রুটের মান বা স্কোয়ারের মান আমার জানতে হয়। তাই পারলে 20, 22, 25 এই পর্যন্ত মুখস্থ রাখবা। এর মধ্যে কিছু কমন সংখ্যা আছে যেগুলাই ঘুরে ফিরে আসে, সেটা এখন তোমার দরকার না। এখন যা দরকার সেটা দেখো। এই অঙ্কের ক্ষেত্রে তোমরা যেহেতু ক্লাস 8-এ 14 পর্যন্ত বললেই হবে। 14 পর্যন্ত স্কোয়ারের মানগুলো মুখস্থ রাখবা। এখন দেখো আমাদের কতকে চাইছে? সমাধান। কাকে দুইটা বর্গের সমষ্টি চাইছে? 130 কে। এই একটা পদ্ধতি, দেখো। এখন 130 মিলাবা, কত কত যোগ করলে 130 হয়। এই অ্যান্সার গুলো একটু খেয়াল করো। আমার দরকার কত? 130। 100 কত ভাইয়া? 30। একটু খেয়াল করো তো, এখানে 10 10 100। আমার আর দরকার কত? 30। 30 তো হয় না, তার মানে এটা নেওয়া যাবে না। 4 4 কত? 16। আর একটা দেই, 121 দেই। একটু খেয়াল করো, 11 এর স্কয়ার করলে 121। এই 121 আর এই 9, 121 আর কত? 9 যোগ করলে কত হয় দেখো তো? 121 যোগ 9, তাহলে 130 পাইতেছি না আমরা। 100 কত পাইতেছি? 30। তার মানে 130 এর পরে কয়টা সংখ্যা লিখতে পারতেছি আমরা? 9 আর কত? 121। এখন দেখো তো 9 কার স্কয়ারের পরিবর্তে পাইছি আমি? 9 কার স্কয়ার? 3 এর স্কয়ার। তো এটাকে আমি কি দিব? 3 স্কয়ার প্লাস 21 কার স্কয়ার। দেখো তো 21 হচ্ছে 11 এর স্কয়ার। তো 21 কার স্কয়ার? 11। তো 21 এর পরিবর্তে আমি 121 এর পরিবর্তে কি লিখতে পারবো? 11 স্কয়ার। একটা পদ্ধতি আমার শেষ। খেয়াল করো তো ভাইয়া, 130 কে কয়টা অংশে বিভক্ত করছি? একটা, দুইটা, এবং দুইটার মধ্যে স্কয়ার আছে। স্কয়ার মানে এই যে আমাদের বর্গ। স্কয়ার মানে আমাদের কি? বর্গ। স্কয়ার মানে বর্গ, আর প্লাস মানে সমষ্টি। তাহলে এই যে বর্গ, এই যে বর্গ, মাঝখানে সমষ্টি। এবং
এটা তো পাইলাম একটা পদ্ধতি, আমার চাইছে মিনিমাম কয়টা পদ্ধতি? দুইটা। কয়টা পদ্ধতি চাইছে? মানে দুই ভাবে। তাহলে 130 আর কোনটা কোনটা যোগ করলে মিলে একটু খেয়াল করো তো। আর মিলে হলো একটু 81-তে যাও, 81 আর 49, 81 আর কত? 49, একটু খেয়াল করো, 49 আর 81, 10-এর শূন্য হাতে রইল 1, 1 আর 8-এর 9, 9 আর 4-এ 13, 130 মিলে গেছে না? তারপর আমি কত লেখা পারতেছি? 49, একটা হচ্ছে 49 প্লাস আর একটা কত? 81। এখন দেখো তো 81 আমি কার 49 কার পরিবর্তে পাইছি? 49 পাইছি 7 স্কয়ারের পরিবর্তে। তাহলে 49 এর পরিবর্তে কি লিখতে পারতেছি? 7 স্কয়ার প্লাস 81 আমি কার পরিবর্তে পাচ্ছি? 9 স্কয়ার। 81 কার পরিবর্তে পাচ্ছি? 9 স্কয়ার। তো এই যে আমি 9 স্কয়ার লিখলাম। এখন দেখো তো এই যে একটা পদ, এই যে একটা পদ, দুইটার মধ্যে স্কয়ার আছে, তার মানে আমাদের বর্গ আছে। এটার মধ্যে স্কয়ার আছে মানে বর্গ আছে। মাঝখানে প্লাস নিছি, মাঝখানে প্লাস নিছি মানে আমাদের সমষ্টি। তার মানে 130 কে এই যে দুইটা পদের বর্গের সমষ্টি রূপে আমি প্রকাশ করলাম। আশা করছি এটা তোমরা পারবা। এটা যদি পেরে থাকো, তোমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে বাড়ির কাজ রইল, সেটা হচ্ছে 65। এটা তোমরা করবা যে এটা সমান কত লেখা যায়, এটা সমান কত লেখা যায়। আর একটা করবা, সেটা হচ্ছে 80, সেটা হচ্ছে 80। এই দুইটা তোমরা করবা, এই দুইটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। যদি বের করতে পারো তাহলে দেখো যে সব অঙ্ক পানির মতো লাগছে। যখনই তোমরা এটা পারবা না, তখন একটু একটা খেয়াল করো যে আমি কি বলছি, রিপিট দেখো ভিডিওটা। যদি এটা না পারো কি করবা? ভিডিওটা তুমি রিপিট দেখবা, জাস্ট দেখবা কোন কোন সংখ্যা এই যে স্কয়ারের মানগুলা যে লিখছো এগুলার থেকে কোনটা কোনটা যোগ করলে আমার 65 মিলতেছে, সেই দুইটা সংখ্যা নিবা, সেই দুইটা সংখ্যা নিবা। কোন দুইটা যোগ করলে আমাদের 80 মিলতেছে, সেই দুইটা সংখ্যা নিবা। তাহলে আমাদের পানির মতো হয়ে যাবে, তুড়ি দিয়ে মিলিয়ে ফেলাবা। আরেকবার রিপিট করে দেই, 130-কে আমি 9 যোগ 121 লিখতে পারি। কেন 9 যোগ 121 লিখছি? কারণ এই দুইটা মিলে আমার 130 হচ্ছে, আর এই দুইটাই হচ্ছে আমাদের বর্গ সংখ্যা, দুইটাই হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। 9 এর পরিবর্তে লিখতে পারি 3 স্কয়ার এবং 121 এর পরিবর্তে লিখতে পারি 11 স্কয়ার। অ্যান্সার শেষ। সেম ভাবে আমি নিয়েছি 49 আর 81। কেন না? এই দুইটা যোগ করলে আমার 130 মিলতেছে এবং এই দুইটাই আমাদের বর্গ সংখ্যার মধ্যে আছে, দুইটাই বর্গ সংখ্যার মধ্যে আছে। জাত সাজিয়ে দিলাম পানির মতো, তুলি দিয়ে করে ফেলবো ভাইয়া। আর এই ধরনের প্রশ্ন আসবে এমসিকিউতে, বলো শর্ট প্রশ্নও আসতে পারে, সিকিউতেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। তাই মনোযোগ সহকারে তোমরা করবা ভাইয়া। আর না বুঝলে আরেকবার রিপিট দেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা। আর এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে তোমরা আমাকে জানাবা।